তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কে যেন তার ভালোবাসার মানুষকে নিয়ে গর্ব করছিল। চ্যালেঞ্জ তো তুই করেছিলি। এখন হেরে গিয়ে এমন লাগছে কেন? উনি তখন সেদিনের কথা মনে পড়ে গেল। ইমতিয়াজ যখন দেশের বাইরে থেকে আসে ওর বান্ধবীদের সাথে আড্ডা দেওয়ার সময় গর্ব করে বলেছিল, আমাকে ইমতিয়াজ ভীষণ ভালোবাসে, কোনো কিছুই তাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তখন পুল্লবা হেসে উত্তর দিয়েছে, আমার পিহুর রূপের কাছে যেকোনো ছেলে কুপোকাত। তোর ইমতিয়াজ আর কি? অনি রেগে গিয়ে বলছিল, দেখা যাক তোমাদের পিহুর রূপের আগুন আমার ভালোবাসাকে জ্বালাতে পারে কিনা। কথাটা বলেই অনি ওখান থেকে উঠে চলে আসে। কিন্তু সেটা তো বান্ধবীদের সাথে মজা ছিল, সেটা কি পিহু সিরিয়াসলি নিয়ে নিয়েছে? তার মনে পিহু কি ইমতিয়াজের সাথে ভালোবাসার অভিনয় করছে? কি রে, এখন চুপ হয়ে গেলি কেন? বেলুনের হাওয়া বের হয়ে গেছে বুঝি? লোপার কথায় সমবিত ফিরে পায় অনি, তারপর ডেকে বলে, তুইও আমার সাথে কথা বলবি না কেন? তাজকে তো পেয়েছিস, আর কি লাগে? কিসের তাজ? আমি কি তাজকে শখ করে বিয়ে করছি নাকি? বড্ড বড় ভুল করে ফেলেছি তাজকে বিয়ে করে। তখন যে আমার কি হয়েছিল তখন যে আমার কি হয়েছিল, কেন যে আমি তাজকে কথাটা বলে পিছনে ফিরে তাকাতে দেখে চমকে ওঠে উনি। তারপর লোপার কল কেটে দিয়ে তাজকে বলে, তাজ তুই কখন আসছিস? আসলে আমি লোপার সাথে কথা বলছিলাম, আসলে কথাগুলো এভাবে বলতে চাইনি। আসলে তাজ ওরে থামিয়ে দিয়ে বলল, তুই এটা কেন করলি অনি? আমি তো ভেবেছিলাম তুই আমাকে অত্যন্ত ভালোবাসে বন্ধু ভাবিস, কিন্তু তাজ এমন কিছুই না। ব্যাপারটা আসলে এমন যে সবকিছু হুটহাট করে হয়ে গেল, তাই মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। আমাকে বিয়ে করে তুই ইন্ডিকেট করছিস তাই না? ব্যাপারটা এমন নয়। তাজ অনি আর কিছু বলার আগেই তাজ ওখান থেকে মন খারাপ করে চলে যায়। মনে কি করবে বুঝে উঠতে পারছে না। ও তাজের সাথে কথা বলার জন্য রুমে থেকে বের হওয়ার আগে ও তাজের মা রুমে প্রবেশ করে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে অনিন্দিতা। হঠাৎ করতে করে চোখের সামনে তাজের মাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায় অনি। তারপর আমতা আমতা করে বলে, জি বলুন। আচ্ছা, আগে বসো। তারপর দুজনে তাজের বিছানার একপাশে বসে পড়ে। তাজের মা অনিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, তুমি এখন ফ্রেশ হওনি? ড্রেসটা কি তোমার পছন্দ হয়নি? আমাকে নিঃসংকোচে বলতে পারো। না, তেমন কিছুই না, আসলে বাসার কথা বলছিলাম তো তাই। ও আচ্ছা, তা বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ, শুধু বাবা একটু চিন্তা করছে। তোমার বাবাকে বলো চিন্তা না করতে, আমরা আছি তো এখানে। আসলে তোমাকে তো বলার অনেক কথাই আছে, তবে সব তো আর একেবারে বলা যাবে না। প্রথমে যে কথাটা বলতে চাই তা হলো, রাজওয়ার এখন তোমার স্বামী, আর তুমি ওর স্ত্রী। আমি জানি না তোমাদের মনের মধ্যে এখন কি চলছে, আর জানতেও চাই না। শুধু এটুকুই বলতে চাই যে আল্লাহ যার সাথে যার জুড়ি লিখে রেখেছে তার সাথে তার মিলন হবে, এতে কারোর কোনো হাত নেই। আমি তোমাকে বা আমার ছেলেকে কাউকে